সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 13 কার্তিক, বাংলাদেশ মতে 15 কার্তিক 1432 বঙ্গাব্দ, হিজরি 8 জমাউল আওয়াল, রোজ শুক্রবার। দশমী তিথি থাকবে রাত্র 4টা 23 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে বিকাল 3টা 16 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহু ও কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে, তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে শুক্র, তুলা রাশিতে রবি এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা কর্ম চাই, ব্যবসা চাই, কর্মের সফলতা চাই, বসের মন জোগাতে চাই, ব্যবসা বাণিজ্যে লাভবান হতে চাই, সেই সঙ্গে বিদেশ গমন চাই, বৈদেশিক সূত্রে লাভবান চাই, দাম্পত্য কলহ বিবাদ দূর করতে চাই, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই, বন্ধুত্বের ভিত মজবুত চাই, আত্মীয়দের সাথে সম্প্রীতি চাই, নিঃসন্তান দম্পতি সন্তান চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কামনা বাসনাকেও পূর্ণ করবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে সহকর্মীদের সাথে সম্প্রীতিও বজায় থাকবে, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন জুগিয়ে চলা সহজ হয়ে উঠবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি গৃহবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার মানসিকতা জাগ্রত হবে। সেই সঙ্গে ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও আপনাদের মধ্যে প্রকাশিত হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের জন্য খুশির সংবাদ আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠাবে। সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত পুলিশি ঝামেলায় পড়তে হবে, এমনকি সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতা আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। সেই সঙ্গে বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হবারও প্রয়োজন পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, যদিও জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তো সিংহ
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, এমনকি ভাই বোনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন আপনারা উপভোগ করবেন, যে দিনে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে, এমনকি অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবে। যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, এমনকি বিশেষ করে ভীত সন্ত্রস্ত মানুষের মনে সাহসের সঞ্চার হবে। তাছাড়া অস্ত্রশস্ত্র না চলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে এড়িয়ে চলুন, এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে, তেমনি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। তাই তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রুতারা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাম তুঙ্গে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। অপরদিকে ধৈর্য সাহস মনোবল জনবল আরও বাড়িয়ে দেবে। তাই তো বিশেষ করে লৌকিকতা পরিহার করতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সেই সঙ্গে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব করবে। তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এমনকি যাবতীয় অশুভ ঘটনা দূরীভূত হবে। শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে, যেটি ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের প্রতিটা কাজে কাজে বাধা ছিল, শুরু ভালো হতো শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয়ের হাসি ফোটাতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলেও আপনার লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি ধনধান্যে পূর্ণ করবে, শূন্য পকেটকে পূর্ণতা দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, অর্থনৈতিক দুরবস্থা কাটবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, অতিথি সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া কোমল শিশুরা বিজয় ছিনিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, ভয় লজ্জা দুর্বলতা দূর হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা যেমন কর্ম পাবে তেমনি কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31 অক্টোবর 2025 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে, নচেত বন্দি দশায় পড়তে হতে পারে। তাছাড়া ব্যবসায়িক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি যেন জেঁকে ধরবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। সেই সঙ্গে বিশেষ করে শয্যার সুখ নষ্ট করবে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের ভ্রমণ নিষ্ফল হবে, এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে বসে টিভি দেখে, বই পড়ে দিনটি অতিবাহিত করুন। লৌকিকতা পরিহার করুন। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 31 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।